ঈদুল আজহার দিনে পশু কুরবানি মুসলমানদের মূল আনুষ্ঠানিকতা। রাজধানীতে সামর্থ্যবান প্রায় সবাই পছন্দের পশু কিনতে ভিড় করছেন ঢাকার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে। শেষ দিনে কোরবানির পশু কিনতে নগরবাসীর ব্যস্ততা আরও বেশি। রাজধানীর বৃষ্টির মধ্যে অস্থায়ী ছোট পশুর হাটে গরু বিক্রি অনেকটাই শেষ হয়ে গেছে, ক্রেতাও নেই বললেই চলে। তবে স্থায়ী ও বড় হাটগুলোতে পর্যাপ্ত গরু নিয়ে ব্যাপারীরা এখনো অপেক্ষায় ক্রেতার। দাম ওঠে না, গায়ক আছে, প্রচুর গায়ক আছে। ওই কিনা দাম করে 2,500-10,000 কম কয়। অনেক ব্যাপারী কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিক্রি করতে পারেননি গরু। আরও কয়েক ঘন্টার সময় থাকায় এখনও তারা আশাবাদী কাঙ্ক্ষিত দামেই গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন। দাম কম কয়। পাঁচটা আনছি, দুইটা বেচছি। 15টা গরু নিয়েছি, 15টা থেকে আপনার 9টা বেঁচে লাইছি, 6টা আছে। অন্যদিকে এখনো যারা কোরবানির পশু কিনতে পারেননি তারা পছন্দের গরু কিনতে ছুটছেন এক হাট থেকে আর এক হাটে। দাম চড়া হলেও কোরবানির জন্য কিনতে হবে পছন্দের পশুটি, তাই শেষ মুহূর্তে কেনাবেচাও বেড়েছে হাটগুলোতে। যে গরু আসলে দাম যেরকম হচ্ছে এরকম না আর কি, আসলে একটু চড়া আছে, বাজারটা একটু চড়া। গতকালকে থেকে গরুর দাম তো অনেক বেশি। আমরা সবাই মনে করেন দাম দেখতে আছি এবং করতে পারি না আর কি। সো আমি 3 দিন ঘুরে এখন পর্যন্ত গরুই কিনতে পারলাম না প্রাইসের জন্য। হাটগুলোতে গরুর পাশাপাশি প্রচুর সংখ্যক ছাগলও বিক্রি হচ্ছে। ছোট বড় আকারের ছাগলের বিক্রি বেড়েছে বলে জানান ব্যাপারীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।